আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে সৌদি আরবের প্রথম যে আওয়াটা এটা শেয়ার করবো। আমি আজ থেকে 8 বছর আগে বিদেশে আসছিলাম, কেমন করে আসছি এবং কি পরিস্থিতি ছিল এবং কি ভিসা দিয়ে আসছিলাম এবং দালাল আমার সাথে কি করছে এবং আমি ভালো ভিসা পাইছিলাম না সাপ্লাই ভিসা। তাই আজকে আমার বিদেশে আওয়া নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি আজ থেকে 2017-তে তাই আজকে আমার বিদেশে আওয়া নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি আজ থেকে 2017-তে 17 শুরুতেই 16-17 শুরুতেই আমি সৌদি আরবে আসি। বাড়ির বাজারে একখানে ইলেকট্রিশিয়ানের কাজ করতাম। ওইখানে 6 মাস আমি কাজ করছিলাম ইলেকট্রিশিয়ানের। তেমন কিছু শিখতে পারি নাই, জাস্ট মোটামুটি শিখছি আর কি। তারপরে বিদেশ আইছি, ওরার মাধ্যমে বিদেশ আসছিলাম, কিন্তু ওরা কি করছে সাপ্লাই ভিসা দিয়ে পাঠাইছে সৌদি আরব। ওইখানে আমি ওই মালিকের, আমি যার দোকানে কাজ করতাম ওই দোকানের ভাইয়ের মাধ্যমে আমি বিদেশে আসছিলাম। কিন্তু ওর ভাই কি করছে, সাপ্লাই ভিসা দিছি। সাপ্লাই ভিসা দেওয়ার পর এখানে আসি। সাপ্লাই ভিসাতে কাজ বুঝেনি, কাজ করার 8-9 মাস, 2 মাস এখানে করে, 2 মাস ওইখানে করে, 3 মাস ওইখানে করে। ওইখানে করার পরে কোম্পানি চেঞ্জ হয়ে গেল, কোম্পানি চেঞ্জ হয়ে থাকে। তারপরে ভাইবে নিলাম যে না, এইভাবে চলতো না, এই কোম্পানিতে থাকলে জীবন শেষ হয়ে যাবো। সাপ্লাই কোম্পানিতে বেতন কম দেয়, 1200 টাকা বেতন নেই। 1200 টাকা বেতন পুরাই দেয় ওরা, 200 টাকা দেয়, 1000 আমরা দেয়। আবার 1000 তো আমরা খাওয়া দাওয়া, আবার এইগুলো রাখতে, বাড়িতে টাকা পাঠায়, এইগুলো করতে। আর আজ থেকে 8 বছর আগে এইগুলো আমরা সাথে এইগুলো করছে। তখন কি করলাম যে আমরা বললাম না, আমরা এমনি কাজ করলাম না, আমরা পাসপোর্ট দিয়ে দিই। তো আমরা আসলাম 10 জন না 12 জন, বা ওইগুলো কি আমরা সবাই একসাথে যায় সাপ্লাই কোম্পানি, যে সাপ্লাই কোম্পানির মালিক, আমরা ওরে দৌড়ছি যায়। ওই রুমে আছে স্যালারি নিয়ে, মাসের স্যালারি নিয়ে আসে। আর পরে ওরে দৌড়ছি যে দেখ আমরা কাজ করতাম, পাসপোর্ট নিয়েছি। ওরে আমরা আটকায় পাসপোর্ট নিয়েছি ওর কাছ থেকে। পাসপোর্টটা নেওয়ার পরে আমরা বলতেছি যে আমরা তো কাজ করতাম না, আমরা কপালা দিয়ে দিই। ওই বলছি কি তোরা কেউ কপালা দেবো না, আমরা সাথে ঝগড়া করছি, তাহলে 1 মাস 2 মাস ঝগড়া করছি, কপালা দেয় না। পরে ওই লাস্ট শিকার আছে যে তোরা 2 মাসের বেতন দেস, তাহলে কপালা করবো। পরে কি করবো আমরা কাছে, আচ্ছা 2 মাসের বেতন দিয়ে যাবো। অত করছিলাম না, 2 মাসের বেতন সাইরা তোয়া। পরে নিজে কোম্পানি বিছে দাম আমায় গেছে, এক কোম্পানি বিছে একটা কোম্পানিতে ঢুকছি। পরে এই কোম্পানিতে আপনার বছর এখন কাজ করতেছি। ভাগ্য ভালো ছিল যে কোম্পানি পাইছি, কারণ আমার সাথে যারা আসছিল তারা কোম্পানি 10 জন ছিলাম, 10 জনের 3 জন বর্তমানে এখনো আছে, 3 জন বর্তমানে এখনো আছি। আর 9 জনের থেকে 3 জন আছে, আর বাকি সবাই গেছে। 10 জন থেকে আর বাকি 7 জন চলে গেছে দেশে। চলে গেছে, একজন তো 5 লাগায় এখনো মরে গেছে। 5 লাগায় ওই টাকা ঋণ করে আইছে। ওই আমার বাড়ির কাছেরই একজন ছিল, ওই টাকার জ্বালায় ও 5 লাগাইছে এখানে বাথরুমে, 5 লাগায় মরে গেছে। এত এত সাপ্লাই কোম্পানি এত কষ্ট দেয় মানুষের। তারপরে তো যারা আর বাকি যারা আছেন এরা কানেকশনে কাজে দিছে, ওই মরুভূমিতে 5 মাস কাজ করে 1 মাসের বেতন দেয়। আবার বেতন 700-800 টাকা। আবার 14 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করা, পুরা দিনভর মরুভূমিতে পাথর ভাঙতে হয়। মানে আজ এমন অবস্থা হয়, মানে আতের অবস্থা, আত দিয়া চামড়া পয়সা করে পাথর ভাঙতে এরা অবস্থা এত হয়েছে। তারপর ওইগুলা কি করছে, কোম্পানিতে বাইকে গেছে, বাইকে যাওয়ার পরে পুলিশে ধরেছে। পুলিশ যাওয়ার পরে দেশে পাঠাইছি তো ওরা তো দেশি। আর আমরা তো কপালে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে কপাল ভালো ছিল এবং আমরা এখানে কোম্পানিতে আসলাম এবং কাজ করছি, এখানে কাজ করতেছি এবং কোম্পানি আছে আমাদের। কারণ এই দশা হইতে পারতো যে কোম্পানি না পাইতে পারতাম, জীবন মত করেন যে একটা পুলিশে ধরতে পারতো, আকামা ছিল না ওই সময়, 9 মাস আকামাই ছিল না, পুলিশে ধরলে পাড়া দিত, করায়। অনেক কষ্ট করছে সৌদি আরব পয়সা। এবং বাড়িতে কিছুই বলছি না এগুলা, কারণ বাড়িতে এগুলো বললে ওরা টেনশন করবো, ওরা আরেক জামালা বাজে। বাড়িতে এগুলো বললে ওরা টেনশন করে, ওরা দেখুন অসুস্থ হয়ে গেছে। তাই এগুলো কারো কাছে কিছু বলছি না, নিজে তৈরি করে নিছি। তৈরি করার পরে তো বাড়িতে টাকারও এক মাস আবার এমন হয়েছে না যে 1-2 মাস খালি টাকা পাঠাতে পারছি না। এই 8-9 বছরে বাড়িতে বুঝেছি না যে বেতন পাইছি না, টাকা এইটা পাইছি না, ওইটা পাইছি না। টাকা পাঠাইছি নিজে না খায়া পুরা মাসের মাস এমন মাস গেছে স্যালারিতে একটাও ভাঙছি না, এমনি বংশন করে চলে গেছি। মাসে পুরো বেতন স্যালারি বাইক পাঠাই দিচ্ছি, কারণ বাড়িতে টাকা দরকার। আর নিজেও জানি যে ঋণ করে আছি, ঋণ দিতে হইব। তাই টাকা টুকা বেশি ভাঙা হয়েছে না। এবং বিদেশ আসলে মানুষ টাকার একটু হিসাব বেশি করে। আবার নতুন ওই সময় আসছিলাম, টাকা স্যালারিও কম, কেমনে টাকা ভাঙমু বা টাকা করবো, এগুলা কোনো ছিল না।
তারপর আস্তে 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 এই তো এখন কাজ করতেছি, ভালোই আল্লাহ ভালোই রাখছে। এবং কোম্পানি তো আছি, এবং স্যালারিও মোটামুটি ভালো আছে, চলে মোটা পজিশনে তো ভালো আছে, একটা পজিশনে আছি যেমনও চলে মোটামুটি। আর বিদেশ জীবনটা তো কষ্ট, সবাই জানেনি, তাই বিদেশ জীবন এত সুবিধা না। এবং বিদেশ পড়াটাও মত করেন যে এত সহজ না, সব কিছুই কষ্ট, কষ্ট না করলে কোনো কিছুই হয় না।